সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছো। এখন তো বৃষ্টির সিজন অর্থাৎ বর্ষাকাল, আর আমরা সবাই জানি এই সময় বাজারের কাঁচা মরিচের দাম কতটা আকাশ ছোঁয়া হয়ে যায়। কাঁচা মরিচ ছাড়া তো আমাদের একদিনেও চলে না। তাই এই অগ্নিমূল্যর বাজারে বুদ্ধিমানের কাজ হলো কাঁচামরিচ কিনে ঘরে সুন্দরভাবে সংরক্ষণ করা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র কিছু সহজ ধাপে কাঁচামরিচের চমৎকার একটি আচার তৈরি করে পুরো 6 মাস জুড়ে একদম নতুনের মতো সংরক্ষণ করতে পারি। আর এই আচারটি একবার বানিয়ে রাখলে কাঁচামরিচ নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে এই সহজভাবে আচারটি তৈরি করি কাঁচামরিচের। তো দেখো, এখানে কিন্তু আচার তৈরি করার জন্য আমি প্রথমে মশলা তৈরি করে নিব। আর মশলা তৈরি করার জন্য যেটা থাকছে সেটা হলো এখানে 5 থেকে 6টা শুকনো মরিচ নিয়েছি। দেখো, শুকনো মরিচগুলো কিন্তু আমি হালকা করে মিডিয়াম আঁচ করে আগে প্রথমে ভেজে নিব। এই লোভনীয় দীর্ঘদিন আচারটি তৈরি করতে আমি খুবই সাধারণ কিছু ঘরোয়া মশলা ব্যবহার করছি। এতে আমি দিয়েছি একদম তাজা পরিষ্কার শুকনো মরিচ, আর দিয়েছি ধনিয়া, জিরা, পাঁচফোড়ন। তো এগুলো সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। তারপরে শেষ মুহূর্তে গিয়ে এখানে নিয়েছি কালো সরিষা। তোমরা চাইলে এখানে হলুদ সরিষাও ব্যবহার করতে পারো। তো দেখো, এগুলো কিন্তু একদম লো আঁচ করে একদম মচমচে করে ভেজে নিতে হবে। আচারের স্থায়িত্ব বাড়ানোর জন্য এখানে আরও কিছু টিপস রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি পুরো জুড়ে থাকবে। আর যারা এখনও একটা লাইক দাও না, অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। একবার বানিয়ে রাখলে কাঁচামরিচ নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না, বরং খাবারের স্বাদ বাড়িয়ে দেবে শতগুণ। বাজারে চড়া দাম নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না, কারণ অল্প খরচে আমরা পুরো মৌসুমে ব্যাকআপ তৈরি করে নিচ্ছি। শুধু তাই নয়, রান্নার ঝামেলা ছাড়া ঝটপট খাবারে একটু ভিন্ন স্বাদ আনতে এই আচারের দারুণ কাজ করে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি আচার তৈরি করার জন্য বাজার থেকে কাঁচামরিচ এনেছি। আর এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর কয়েকদিন গেলে কিন্তু বাজারের কাঁচামরিচের দাম প্রচুর বেড়ে যাবে। তো তোমরা যারা এখনও কাঁচামরিচ কেনো নাই, অবশ্যই কিনে সংরক্ষণ করে রাখো। তো আমার এর আগে একটা সংরক্ষণের ভিডিও আছে, সেই সংরক্ষণের ভিডিওটা দেখে তোমরা সেই টিপসটা ফলো করে তোমরা সংরক্ষণ করতে পারো। আর এভাবে কিন্তু কাঁচামরিচের আচার সংরক্ষণ করে আমরা কিন্তু চাহিদাটা মেটাতে পারি। তো এভাবে কিন্তু আচারটা তৈরি করে চাহিদা মেটাতে পারো। তো এখানে দেখো, আচার তৈরি করার জন্য আমি পাকা এবং কাঁচা দুটোই নিয়েছি মরিচ, আর সুন্দর করে বেছে নর্মাল পানি দিয়ে ধুয়ে একটা সুতি নরম কাপড়ের উপরে পানিটা সুন্দর করে কাঁচা মরিচের গা থেকে শুকিয়ে নিব। এভাবে আলতো আলতোভাবে ভালোভাবে পানিটা চুষে নিয়ে নেবে এই সুতি কাপড়টা। অবশ্যই কিন্তু পানি শুকিয়ে নিতে হবে, আর এরকম করে করার পরে কিন্তু ফ্যানের নিচে শুকিয়ে নিতে হবে। আর এখন কিন্তু আমি কাঁচা মরিচগুলো ছোট ছোট টুকরো করে নিব। তো এক একটা মরিচে প্রায় 3টা স্লাইস পড়েছে, তোমরা চাইলে আরও ছোট ছোট টুকরো করে নিতে পারো। তো আমি একটু বড় সাইজ করেই নিয়েছি, একটাকে প্রায় 3 থেকে 4 ভাগ করে নিয়েছি। তো সবগুলো কাঁচামরিচ কিন্তু আমি কেটে নিচ্ছি। আর তোমরা যখন এই কাঁচামরিচের আচারটা তৈরি করবে, কাটবে, তখন কিন্তু হাতে হ্যান্ড গ্লাভস পরে নেবে, কারণ কাঁচামরিচে তো প্রচুর পরিমাণে ঝাল থাকে, মুখে শরীরে লাগলে প্রচুর পরিমাণে ঝাল লেগে যেতে পারে। তো আমি কিন্তু অনেক সাবধানভাবে কেটে নিচ্ছি, হাতে গ্লাভস পরি নাই। তো সাবধানতাভাবে কিন্তু আমি হাতে গ্লাভস ছাড়াই কেটে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই হাতে গ্লাভস পরে তারপরে এই মরিচগুলো কাটবে। আর এই মরিচে কিন্তু প্রচুর পরিমাণে ঝাল এই সাদা মরিচগুলোতে। তো দেখো, মরিচগুলো এক এক করে আমি সবগুলো কেটে নিব। আর আমি এখানে প্রায় আধা কেজি মরিচের মতো নিয়েছি, আর আধা কেজি মরিচই কিন্তু আমি আচার তৈরি করে নিব। আর এই আচারটা তৈরি করে কিন্তু 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে। আর কিভাবে সংরক্ষণ করতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি তোমরা স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, আর তৈরি করতেও পারবে না। তো দেখো, আমার কিন্তু সবগুলো মরিচ কাটা হয়ে গিয়েছে।
এই পর্যায়ে যে মশলাগুলো আমি ভেজে নিয়েছিলাম ঠান্ডা করে এখন ব্লেন্ডারে জারে দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার এমনভাবে করতে হবে মশলাগুলো একটু দানাদার যুক্ত রাখতে হবে। তো দেখো আমার মশলাটা তৈরি হয়ে গিয়েছে। এখানে একটা লেবু নিয়েছি, লেবুর অর্ধেকটা পরিমাণ আমি রস নিব। তো দেখো একটা লেবুর থেকে অর্ধেকটা পরিমাণ কেটে আমি নিয়েছি। আর এই তো এখানে একটা স্টিলের বল নিয়েছি। অবশ্যই তোমরা যখন এই আচারটা তৈরি করবে স্টিলের কিংবা প্লাস্টিকের বল নিবে, কারণ এখানে ভিনেগার অ্যাড করা হবে আর লবণ অ্যাড করা হবে। এতে করে কিন্তু অন্য কোনো জিনিস ব্যবহার করলে দাগ হয়ে যেতে পারে এবং জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। তাই এখানে প্লাস্টিক কিংবা স্টিলের কোনো জিনিস ব্যবহার করবে। এখানে দেখো 1 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম, তারপর 2 চা চামচের মতো লবণ দিয়েছি। আর যে মশলাটা করেছি তা থেকে প্রায় 2 চা চামচের মতো মশলা আমি মরিচের মধ্যে অ্যাড করে দিয়েছি। আর যে লেবু দেখেছো লেবুগুলো কেটে নিয়েছি সেগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। তো সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিলাম। এবার চলে আসলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে কিন্তু আমি নর্মাল আধা কাপের মতো নর্মাল পানি দিয়েছি আর এখানে আধা কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা সুন্দর করে পানির মধ্যে গলিয়ে নিতে হবে আর একটা শিরার মতো তৈরি করে নিতে হবে। তো দেখেই বুঝতে পেরেছো আস্তে আস্তে কিন্তু শিরায় পরিণত হচ্ছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব শিরাটা তৈরি করার পরে এখানে দিয়ে দিচ্ছি তেল। এখানে প্রায় আধা কাপের মতো সরিষার তেল দিয়েছি, পরবর্তীতে আরও লাগলে আরও দিব। তো দেখো এখন দিয়ে দিলাম কালারটা হওয়ার জন্য শুকনো মরিচের গুঁড়ো। এটা কিন্তু ঝাল শুকনো মরিচের গুঁড়ো নয়, এটা হলো কালারের জন্য আমি মিষ্টি মরিচের গুঁড়ো অ্যাড করেছি। আর দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়ো। তো সবগুলো উপকরণ দিয়ে একটু কিছু সময় ধরে জাল করে কষিয়ে নিতে হবে। আর এখানে 1 চা চামচের মতো দিয়ে দিলাম লবণ, যেহেতু ওখানে আমি আগে লবণ অ্যাড করেছি এই লবণটা এখন দিব না। আর এর সাথে কিন্তু বিট লবণ যাবে, তাই সেক্ষেত্রে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। তো দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর এই মশলাটা কিন্তু বেশি সময় কষানো লাগবে না, বেশি সময় কষালে কিন্তু মশলাটার ঘ্রাণ এবং ফ্লেভার নষ্ট হয়ে যাবে। আর যে মশলাগুলো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দেওয়ার পরে প্রায় 40 সেকেন্ডের মতো জাল করে আমি চুলার জালটা বন্ধ করে দিব। এদিকে চলে আসলাম, দেখো মশলাটা আমি মরিচের মধ্যে দিয়ে দিলাম একদম ঢেলে। কি যে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে বলার মতো নয়। তোমরা বানালে বুঝতে পারবে যে কতটা লোভনীয় এই আচারটা। তো দেখো এখানে আমি কিন্তু চাট মশলা ব্যবহার করেছি, এর মধ্যে কিন্তু বিট লবণ আছে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর সবগুলো উপকরণ ভালোভাবে মরিচের গায়ে এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এবার আসি এই আচারের আসল জাদুতে। এই কাঁচামরিচের আচারটি যে কোনো সাধারণ খাবারের নিমেষেই রাজকীয় বানিয়ে দিতে পারে। খিচুড়ি, ধোয়া ওঠা গরম ভাত কিংবা গরম গরম বিরিয়ানি, যে কোনো কিছুর সাথে এই আচার আর এর ভেতরে তেলের মশলা একদম জমে ক্ষীর। তো দেখো আমার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন একটা জারের মধ্যে তুলে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখতে আর কি যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, না বানালে বুঝতেই পারবে না। বন্ধুরা যারা এখন এরকম কাঁচামরিচের আচার তৈরি করে খাও নাই অবশ্যই তৈরি করে খেয়ে দেখো। তো দেখো জারের মধ্যে কিন্তু আমি পুরোটাই একদম ভরে নিয়েছি, একদম পুরো জার। তো এখন একটু এভাবে চামচের সাহায্যে একদম চেপে চেপে ভরে নিতে হবে। আর বাকি যেটা থাকবে সেটা কিন্তু আমি খেয়ে নিব গরম গরম ভাতের সাথে। তো ওটা বাকি থাকলো। আর এদিকে কিন্তু অবশ্যই এখানে সরিষার তেল অ্যাড করতে হবে। আর সরিষার তেল দিয়ে কিন্তু এই মরিচের আচারটা একদম ভরে রাখতে হবে যাতে নষ্ট না হয়ে যায়। আর উপরে কিন্তু একদম ডুবিয়ে ডুবিয়ে রাখতে হবে। আর মরিচগুলো যদি উপরের দিকে থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই আচারগুলো কিন্তু সংরক্ষণ করে 6 মাস রেখে খেতে পারবে। অবশ্যই কিন্তু ফ্রিজের মধ্যে রাখতে হবে, বাইরে রাখলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। যেহেতু এটা কাঁচা মরিচের আচার, নর্মাল ফ্রিজে রেখে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে। তো চলো বন্ধুরা তোমাদের সাথে একটু কাঁচামরিচের আচারের পরিবেশন করি গরম গরম ভাতের সাথে। ধোয়া ওঠা গরম ভাত আচারের সাথে মাছ ভাজা দিয়ে এক নোকমা মুখে দিলেই মনে হবে স্বর্গীয় স্বাদ।
মাছ ভাজা মুচমুচে সাথে চটপটা তেলের মশলা আর মরিচের কম্বিনেশন জাস্ট অসাধারণ লেগেছে। তোমরা কিন্তু গরম ভাত, খিচুড়ি কিংবা বিরিয়ানির সাথে এই আচারের তেল আর মশলা মেখে খাবে, মুখে স্বাদ লেগে থাকবে। আশা করি আমার এই আজকের সংরক্ষণ পদ্ধতি এবং আচারের রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, পাশে থাকবে। নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এতটা মজাদার হয়েছিল বলার মতো নয়। আমি কিন্তু 1 প্লেট ভাত এই কাঁচা মরিচের আচার দিয়েই খেয়ে ফেলেছি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।